দীর্ঘ 40টা দিন এক রুমে ছিলাম এবং যখন আরাফায়, মুজদালিফায়, জামরায় এবং তাওয়াফে সব জায়গায় তাকে আমি হাতে নিয়ে ঘুরেছি। আমার আব্বা ইন্তেকাল করেছেন 1 বছর আগে। আমি এটা মনে করেছিলাম যে আমার আব্বা যদি অসুস্থ থাকতো, আমার আব্বাকে আমি এভাবে নিয়ে মক্কা মদিনায় ঘুরতাম। আমার আব্বার স্মৃতি মনে করে তাকে আমি হাতে নিয়ে ঘুরেছি। আমার সাথে অসংখ্য আরও হাজিরা ছিলেন, তারাও হেল্প করেছেন। কারণ একজন মানুষকে আপনারা জানেন ওই আবহাওয়ায় লাগাতার একভাবে হাঁটা সম্ভব না। কখনো কখনো এই যে আমাদের শৈশব আছে, আমাদের চেয়ারম্যান সাহেবের ছেলে অনেক হেল্প করছে। আমরা এক রুমে ছিলাম, আরও একজন ছিলেন, এক রুমে ছিলাম, আমরা সবাই মিলে তাকে হেল্প করেছি। শুধু তাই না, এয়ারপোর্টে নামার পর তার লাগেজগুলো আমি নিজে মাথায় করে, আমাদের মোয়াল্লেম সাহেব সহ মাথায় করে গাড়িতে তুলেছি। ফকিরহাটে নামার পর একটা একটা করে আমি মাথায় করে নামিয়েছি। শেষ পর্যন্ত উনি আমার হাত ধরে বলছিলেন, না ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করে দিও, তুমি আলেম মানুষ কিন্তু আসলে তোমাদের সাথে সেভাবে ব্যবহার করতে পারি না। যখন সকালে তার মৃত্যুর সংবাদ শুনলাম, আমার মনে হচ্ছে যে আমার সেই বাবা ইন্তেকাল করেছে। যারা এখানে হাজির সাহেবগণ আছেন, পৃথিবীতে অনেক ধরনের সম্পর্ক তৈরি হয় মানুষের সাথে, কিন্তু আরাফায়, মুজদালিফায়, বাইতুল্লাহ, মদিনাতুল মুনাওয়ারায় এক জায়গায় থাকার পরে একটা মানুষের সাথে যে সম্পর্ক তৈরি হয়, এর চাইতে মধুর সম্পর্ক পৃথিবীতে আর কিছু হয় না। আলহামদুলিল্লাহ, লোকটার খেদমত করতে পেরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা 3 দিন আগে আসছি, 9 তারিখ আসছি বাংলাদেশে, আজকে 13 তারিখ। এই 3-4 দিনের ভিতরে আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলে আমি শেষ করব। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হজ করলো এবং হজে কোনো সীমা লঙ্ঘন করলো না, হজের প্রত্যেকটা কাজ সুন্দরভাবে আদায় করলো, সেই ব্যক্তি যখন হজ থেকে বাড়ি ফিরে আসে, কেমন যেন সে মাতৃগর্ভ থেকে এই পর্যন্ত এই মাত্র সে ভূমিষ্ঠ হলো। তার আমল নামাটা এরকম হলো। তার যৌবন কেমন ছিল, কর্মজীবন কেমন ছিল, এটা আমি দেখি নাই। এটা আমি অতিথি হিসাবে আসছি, আপনারাই বলতে পারবেন। কিন্তু আমি হাদিসের উপরে অন্ততপক্ষে এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ থেকে যেভাবে দেখেছি, হজের প্রত্যেকটা কাজ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে পারফেক্টলি আদায় করতে পেরেছেন এবং সহি সালামতে দেশে আলহামদুলিল্লাহ এসে পৌঁছাইতে পেরেছেন। আল্লাহ তাআলা নিঃসন্দেহে তাকে ইনশাল্লাহ মাফ করে দেবেন। তার জন্য দোয়া করি। এবং আমাদের অনেক হাজী সাহেবরা এখানে আছেন, আমরা যারা একসাথে ছিলাম, যেমনিভাবে আজকে দুনিয়ায় আল্লাহর মহব্বতে আমরা সকলে একত্রিত হয়েছি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জানো একসাথে জুড়ে মিলে জান্নাতে দেওয়ার তৌফিক দান করেন। আমিন। হুজুর আমাদের সবচাইতে প্রবীণ মানুষ, আলেমে দ্বীন, আমরা তাদের ছাত্র সমতুল্য। হুজুরের সাথেও কথা হয়েছে, যখন আমরা হজে ছিলাম হুজুরের সাথেও ভিডিও কলে কথা হয়েছে। আমরা সকলে তার জন্য দোয়া চেয়েছি। হুজুরের সাথে আমাদের নানাও কথা বলেছেন, সেগুলো আজকে স্মৃতি হিসাবেই থেকে যাবে। দোয়া হিসাবে আপনাদের কাছে আমানত রেখে গেলাম। আর আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যায়, সেই দাওয়াতটা হচ্ছে এই, যেই চোখ কাবা দেখলো না, যে হাত বাইতুল্লাহ স্পর্শ করলো না, যেই মানুষটা তার রাসূলের রওজার সামনে দাঁড়ায় সালাম দিল না, আল্লাহর মুহাব্বত, দ্বীনের মুহাব্বত, আল্লাহর ভালোবাসা বাস্তব জীবনে সে কিভাবে পেতে পারে? একজন মানুষ যত বড় নাখাস্তা গুনাহগার হোক, যখন বাইতুল্লাহর সামনে দাঁড়ায়, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়ায়, কেমন যেন রাসূল ডেকে ডেকে বলতে থাকে, দেখ আমার উম্মত পাগলের মতো সেই বাংলাদেশ থেকে এখানে চলে আসছে। বাইতুল্লাহ কেমন যেন চিৎকার করে বোবা কান্না দিয়ে বলতে থাকে যে দেখ বাংলাদেশের সেই অজপর গা থেকে আল্লাহর গোলাম আমাকে দেখার জন্য, আমাকে তাওয়াফ করার জন্য চলে আসছে। এই বান্দার সাথে আল্লাহর সাথে যে একটা সুসম্পর্ক তৈরি হয়, এই সম্পর্কের কোনো বর্ণনা পৃথিবীর আজ পর্যন্ত কেউ দিতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। এজন্য নিয়াত করেন, যে বয়সে আছেন না কেন নিয়াত করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ বাইতুল্লাহ তাওয়াফ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করে
তারপরে আমরা ইনশাআল্লাহ দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। বিশেষ করে আমাদের হাফেজ আমিরুল সাহেব সুন্নাহ ইয়ার ইন্টারন্যাশনাল সুন্নাহ হজ গ্রুপের যে সার্ভিস উনি দিয়েছেন এই বছর, আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা হাজি আমরা প্রাণ খুলে তার জন্য দোয়া করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই খিদমতটা কবুল করেন। মানুষকে হজের দাওয়াত গিয়ে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা এই উসিলায় যেন তাকেও মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, পবিত্র কুরআনুল কারীমে প্রতিটা আয়াতকে অস্বীকার করলেও একটি আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আজকে যে আমরা মায়েতকে সামনে নিয়ে অবস্থান করছি, এ মায়েত আপনাদের অঞ্চলের, আমি আসছি ফকিরহাট থেকে। উনি আমার সাথে আমার কোম্পানিতে আমার লাইসেন্সে এবছর হজে গেছিলেন। তো আসলে অত্যন্ত ভালো মানুষ, এর পরিচয় শেষ করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করছেন, হজ করার পরে বাড়ি যাওয়ার পরে 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয় একটা হাজির। সেই সৌভাগ্যবান ব্যক্তি প্রায় 40-41 দিন একসাথেই ছিলাম হজের সফরে। তো 7 তারিখ যখন আমরা মিনার উদ্দেশ্যে রওনা হব, 7ই জিলহজ, সেদিন আমাকে বলছে, না আমি তো হেঁটে আসতে পারবো না। তখন আমি বললাম, আপনি একটু হিম্মত করলে হবে। তো এই হাফিজুর রহমান 7 তারিখে আমার সাথে রওনা হলো মিনায় যাওয়ার পরে মিনার থেকে আরাফায় গেলাম, একদিন অবস্থান করে আরাফাত থেকে গেলাম মুজদালিফায়, সেখানেও অবস্থান করার পরে জামারাতে এসে শয়তানকে পাথর মেরে হোটেলেও আসছে গেলাম। একদম সুস্থ মানুষ, ফুলফিল সুস্থ হয়ে গেছে। এর আগে আমাকে বলছে আমার পায়ে ব্যথা, হাঁটতে পারছি না, গায়ে ব্যথা। আসলে তো বয়স হয়ে গেছে তার। এরপরও সুস্থ হালাতে চলে আসছে। আসার পরে ফরজ তওয়াফ, হজের 2টি ফরজ আদায় হয়েছে, আরেকটা ফরজ, সে ফরজ তওয়াফও কালাম নিজেই করছে, কারো সাহায্য ছাড়া। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা যদি কাউকে কবুল করে, এভাবেই করে। আল্লাহ তাআলা তাকে কবুল করছে বিদায় ফরজ হজের আল্লাহ তাআলার প্রতি তার যে ফরজ হুকুম ছিল সে পরিপূর্ণভাবে আদায় করছে, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ তাআলা তাকে দেখেন ফরজ হুকুম আদায় করে আবার তার গন্তব্যস্থান পর্যন্ত নিয়ে আসছে। অসুস্থ হলেও বাড়ি পর্যন্ত আসছে, সবার সাথে কথা বলতে পারছে। এরপরে সে আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে নিয়ে চলে গেছে। এমন এক অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যদি কোনো ব্যক্তি 40 দিন পর্যন্ত হজ করে যাওয়ার পরে বাড়ি যায়, বাড়ি যাওয়ার পরে 40 দিন পর্যন্ত তার দোয়া কবুল হয়। এর ভিতর আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরাও তার জন্য দোয়া করব, আপনারাও সকলে দোয়া করবেন। এবং যে মায়ের চলে গেছে সে মায়েতকে সবাই মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দিবেন।